আল্লাহর কসম আমি হয়তো কালকে মরে যাব, কিন্তু এতটুকু মনে রাখবেন, আমি যে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র আর ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে যাব, আমি মরে যাওয়ার পর এই জায়গায় যারা আসবে তারা সেটা ভাঙতে হাজারবার চিন্তা করবে। এরকম একটা ব্যবস্থা আমি করতে চাই। অনেক মা আমার দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন। জিজ্ঞাসা করেছি, মা সামনে এসে কান্নাকাটি শুরু করে দিল। কামতে কামতে মনে হয় মাটির মধ্যে পড়ে যায়। আশ্বাস দিয়ে বললাম, কি হয়েছে বলেন? সেই একই কথা, হুজুর যে সন্তানকে পেটের ভিতরে ধারণ করলাম, যার জন্য জীবনের সব মায়া ত্যাগ করলাম, আজকে মাদক সেবন করে মাকে মারতে দ্বিধা করে না, সবার সামনে আমার গায়ে হাত উঠায়, চলা দিয়ে পিটায়, বুকের মধ্যে লাথি দিয়ে উঠানে ফেলে দেয়। এই সন্তান আমি চাই না। আমার সন্তানকে আমার থেকে দূরে সরান। একজন মা কখন এই কথা বলতে পারে? যখন সন্তান থেকে তার তিক্ততা চলে আসে, যে একটা মা সন্তানকে দেখতে পারবে না, এরকম হতেই পারে না। তাহলে বুঝেন সেই মা বুকের ভিতরে কত বড় কষ্ট নিয়ে আমাকে অভিযোগ দিয়ে বলে, আমার সন্তানকে আমার থেকে সরানোর ব্যবস্থা করে দেন। আমি আমার বাড়ি ধরে দেখতে চাই না, ওর ছায়া আমি দেখতে চাই না। একজন মা কখন এই কথা বলে? এই শিবচর তো আমরা চাই না। একজন বাবা আমাকে কাপড় খুলে পিঠ দেখিয়েছে, দেখি তার পিঠের ভিতরে দাগ আর দাগ। জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? বলে, আমার সন্তান নিজের হাতে চলা দিয়ে উঠানে বুকের মধ্যে ফেলে, উঠানের মধ্যে ওর চাচি ওর খালাদের সবার সামনে আমার সন্তান আমাকে চলা দিয়ে পিটিয়েছে। এই শিবচর আর এই রকম জিনিস তো আমরা দেখতে চাই না। এই জন্য দেশকে বাঁচাতে হলে, আগামীর বাংলাদেশ যুবকদেরকে বাঁচাতে হলে মাদকের জন্য সংগ্রাম করতে হবে। এই জন্য আমি নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেও আমি রাতের বেলা তাদেরকে নিয়ে গিয়েছি। আমি চেষ্টা করেছি, এখনো করছি, আগামীতেও করব। যদি আমার একার পক্ষে সম্ভব হতো আমি একাই করে যেতাম। আজ এই কাজ আমার একার পক্ষে সম্ভব নয়। এখানে আপনার হাত প্রয়োজন, মুরব্বীদের সহযোগিতা প্রয়োজন, যুবকদের সহযোগিতা প্রয়োজন, পর্দার আড়ালের মা বোনদের সহযোগিতা প্রয়োজন। যদি আপনারা আমাদের সহযোগিতা করতে পারেন, আমি এতটুকু আশ্বাস দিতে পারি, ইনশাআল্লাহ আগামী শিবচরে কোনো মাদক ডিলার থাকবে না, থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এজন্য বলেন থাকবেন তো ইনশাআল্লাহ? বলেন থাকবেন তো ইনশাআল্লাহ? এই দেশের একটা মানুষও বিচারহীনতায় ভুগবে না, আল্লাহর উপরে শপথ করে বলছি। আমি জানি না আমি কতদিন বাঁচবো। হাজী শরিয়তুল্লাহর বংশের সন্তানরা বেশি দিন দুনিয়াতে থাকে না। আল্লাহ হয়তো বেশি ভালোবাসে, এজন্য আগে আগে দুনিয়ার থেকে আমাদেরকে নিয়ে চলে যায়। আমরা বেশি দিন বাঁচতে পারি না, কিন্তু যতদিন এই নাক থেকে যে নিঃশ্বাস বের হচ্ছে আর নিচ্ছি, যতদিন এটা চলবে ততদিন আমি আপনার পাশে। আমি গরিবের বন্ধু, আমি গরিবের কণ্ঠ, আমি ভ্যান চালকের বন্ধু, আমি ভ্যান চালকের কণ্ঠ, আমি কৃষকের বন্ধু, আমি কৃষকের কণ্ঠ হয়ে লড়ে যাব। এই দেশের কোন ভূমি অফিসে